আপনি যদি সাম্প্রতিক টিকটক, ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলে যান, তাহলে হয়তো এমন একজন ঝাড়ুদারকে দেখেছেন যিনি জিমে ভারী ডেডলিফট করছেন। ভিডিওগুলোতে একজন ব্যক্তি জিমে পরিচ্ছন্নতা কর্মী সেজে এসে মানুষকে ধোঁকা দেন এবং ভারী ওজন তোলেন। অনেক রিয়াকশন ভিডিওতে মানুষকে অবাক হতে দেখা যায় যে তিনি কতটা ওজন ডেডলিফট বা বেঞ্চ প্রেস করতে পারেন, কারণ তিনি এমন একজন শক্তিশালী যে তার শক্তি একজন দ্বিগুণ বড় আকারের মানুষের সমান। ইউটিউব এবং টিকটকে তার ভিডিওগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছে। কিন্তু বাস্তবে তিনি কে, চলুন জেনে নেওয়া যাক। নাটালি একজন বিখ্যাত ইউক্রেনি ইউটিউবার, পাওয়ার লিফটার এবং বডি বিল্ডার। তার আসল নাম ভ্লাদিমির সুয়ানডাঙ্কো। নাটালি হলো চরিত্র যেটি তিনি অভিনয় করেন, যে একজন জিম ক্লিনার। তিনি বিভিন্ন চরিত্র সাজিয়ে প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেন এবং জিমে অন্যদের তুলনায় বেশি ভারী ওজন উত্তোলন করেন। তিনি তার ভিডিওতে দুটি চরিত্রে অভিনয় করেন, একজন ক্লিনার আর একজন বৃদ্ধ। বেশিরভাগ ভিডিওতে নাটালি একজন ক্লিনারের চরিত্রে অভিনয় করেন এবং যারা ভারী ওজন তুলছেন তাদের কাছে যান। তারপর নাটালি জিজ্ঞেস করেন যে তিনি একই ওজন তুলতে পারবেন কিনা, যা অনেক সময় লোকদের চমকে দেয় এবং বিভ্রান্ত করে। তার সবথেকে জনপ্রিয় ভিডিও ক্রেজি ক্লিনার শক্স গার্লস ইন এ জিম প্রায় 8 মাসে 30 মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। নাটালির জনপ্রিয়তা বেড়েছিল যখন তিনি টিকটকে লোকেদের প্রতিক্রিয়ার ভিডিও ক্লিপ পোস্ট করেন। তার টিকটকে 15 মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। প্রথম জীবন ও শিক্ষা। ভ্লাদিমির জন্ম 10ই আগস্ট 1999 সালে একটি ছোট গ্রাম যার নাম ক্রিস্টাল পিপ, যেখানে প্রায় 200 জন মানুষ বসবাস করে এবং এটি ইউক্রেনের কেন্দ্রে অবস্থিত। 14 বছর বয়সে তিনি ইন্টারনেট ব্যবহার শুরু করেন এবং আমেরিকান বডি বিল্ডার ও ব্লগারদের ভিডিও দেখতে শুরু করেন। ভ্লাদিমির মতে তিনি ব্লগার হয়ে মানুষকে অনুপ্রাণিত করতে এবং বিখ্যাত হতে স্বপ্ন দেখতেন। তবে তার গ্রামে কোনো জিম ছিল না, তাই তিনি নিজে জিম তৈরি করেন। 15 বছর বয়সী ভ্লাদিমির ডায়েটে দিনে 7টি খাবার ছিল, প্রতি 2 ঘন্টায় একটি করে খাবার, যার মধ্যে ছিল কটেজ, চিজ ও ডিম। সে স্কুলে ওটমিল নিয়ে যেত, যেখানে তার সহপাঠী ও শিক্ষকরা তাকে নিয়ে হাসাহাসি করত। সকালে ও বিকেলে তিনি অনেক খামারে কাজ করত, যেমন গরু খাওয়ানো এবং বাগান দেখাশোনা, আর সন্ধ্যায় সে শরীর চর্চা করত। 2015 সালে ভ্লাদিমির তার জিমের সরঞ্জামগুলো নিজের ঘরে নিয়ে যায়। সে নিজের শরীর চর্চার ভিডিও রেকর্ড করত এবং নিজের প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিল, কিন্তু তাতে সফলতা আসেনি। 2017 সালে ভ্লাদিমির একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং পড়াশোনায় কঠোর পরিশ্রম করে সাফল্য লাভ করে, কিন্তু তাতেও তার মন ভরেনি। একই বছরে সে কুরিয়ার হিসেবে কাজ শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন ওয়েটারের কাজও করেন। সে একটি আঞ্চলিক প্রতিযোগিতায় পাওয়ার লিফটিং এ অংশগ্রহণের চেষ্টা করেছিল এবং প্রথম স্থান অর্জন করেছিল। বিশ্ববিদ্যালয়ে সে তার শিক্ষাগত লক্ষ্যে পৌঁছেছিল এবং তার ব্যাচের অন্যতম সেরা ছাত্র ছিল। সে আরো কঠোর পরিশ্রম শুরু করে এবং তার নতুন ক্যানন 600D ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করত। ভ্লাদিমির মতে অনেকে তার পেছনে কথা বলতো, তাকে আসক্ত বলতো এবং সন্দেহ করত, তবু সে হাল ছাড়েনি। দিনের বেলায় তিনি কাজ করতেন আর রাতে নিজের ওয়ার্কআউট ভিডিও শুট করতেন। তার ইউটিউব চ্যানেলে 7000 সাবস্ক্রাইব হয়। 18 বছর বয়সে তিনি বুঝলেন সাধারণ চাকরির দৌড় থেকে মুক্তি পেতে হলে ইউটিউব থেকে মাসে অন্তত $200 আয় করতে হবে। এছাড়া তাকে সব চাকরি এবং পার্ট টাইম কাজ ছেড়ে দিতে হবে আর অর্জিত অর্থ সহযোগিতার জন্য ব্যবহার করতে হবে। এরপর তিনি হুডম্যানকে ছেড়ে দেন এবং খাদ্য চ্যালেঞ্জে মনোযোগ দেন। তার ভিডিওগুলি 1 লাখের বেশি ভিউ পেতে শুরু করে। 2020 সালে তিনি নিজের চ্যানেলে জিম প্র্যাঙ্ক ভিডিওতে মনোযোগ দেন, যেখানে তিনি সবথেকে সফল হন। তার একটি জিম প্র্যাঙ্ক ভিডিও ওল্ড ম্যান প্র্যাঙ্ক এপ্রিলে 1 কোটির বেশি ভিউ পায়। 2021 সালে তার প্রধান চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইবার হয়। 2021 সালে ভ্লাদিমির দুবাই চলে যান এবং নতুন একটি ইংলিশ চ্যানেল শুরু করেন, যার নাম দেন অ্যানাটালি। এই চ্যানেলে বর্তমান 3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার ইনস্টাগ্রামে 10 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে এবং টিকটকে প্রায় 15 মিলিয়ন। এখন ভ্লাদিমির বিবাহিত হলেও তার একটি বান্ধবী আছে যার নাম নীরা। নীরাও ব্যবসার প্রতি আগ্রহী এবং তারা প্রায় ইনস্টাগ্রামে ছবিতে একসঙ্গে দেখা যায়। ভক্তরা আশা করছেন যে শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এই ছিল তার জীবন কাহিনী।